এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় সন্ধ্যা 6টায় আজকেও আমরা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা বিপিএসসি টিআরই 2.0 এ আসা ইংরেজি প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। কম্পালসারি ইংরেজি যে প্রশ্নপত্র, যেটি 30 নম্বরের মধ্যে 8 নাম্বার ইংরেজি আসে। তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলার ক্লাস করো। নতুনদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে শিক্ষক নিয়োগ হবে, সেখানে কম্পালসারি পেপার দুটো অবশ্যই দিতে হবে, যেটা থাকবে কোয়ালিফাইং নেচার। সেই কোয়ালিফাইং নেচারের মধ্যে একটা অবশ্যই ইংরেজি থাকবে, তার পাশাপাশি তোমরা হিন্দি অথবা বাংলা চুজ করতে পারো। তা আজকে আমরা এই ক্লাসে টিআরই 2.0 এ আসা ইংরেজি প্রশ্নপত্রটা আলোচনা করে নেব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা যদি দেখি, এই কোশ্চেনটা দেখো একদম ইজি কোশ্চেন এসেছিল, অর্থাৎ এখানে না আছে কোনো প্যাসেজ, এখানে কোনো প্যাসেজ নেই, শুধুমাত্র গ্রামাটিক্যাল কিছু অংশ এবং জিআই টাইপের কিছু অংশ দিয়ে টোটাল 8টি কোশ্চেন করে দেওয়া হয়েছে এবং এই 8টি কোশ্চেনের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এবং তার সাথে তোমরা 22টা যে কোশ্চেন পাবে সেটা বাংলার ওপর পাবে। টোটাল 30-এর মধ্যে তোমাদের যে কোয়ালিফাইং মার্কস অর্থাৎ 9 পেতে হবে। ভালো করে খেয়াল করো, তোমরা এই 8টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকে কিন্তু 8টা কোশ্চেনই করে ফেলতে পারবে। দেখো, আচ্ছা, প্রথম প্রশ্নটা তোমরা খেয়াল করো, আই হ্যাভ সো মেনি ড্যাশ গুড ফ্রেন্ডস। এখানে খেয়াল করে দেখো, এখানে যদি আমরা অনলি গুড শব্দটা নিই তাহলে অবশ্যই এখানে এ হওয়ার কথা, কারণ গুডের প্রথম অক্ষর রয়েছে জি, জি ডবল ডি এর জিটা হচ্ছে এক প্রকার কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে সর্বদা আমরা জানি এ বসে। কিন্তু এখানে ভালো করে খেয়াল করলে তোমরা দেখবে আই হ্যাভ সো মেনি ড্যাশ গুড ফ্রেন্ডস, ফ্রেন্ডস রয়েছে, ফ্রেন্ডসের শেষে এস রয়েছে, অর্থাৎ বহু বচন রয়েছে। আর বহু বচন দেওয়া কোনো শব্দের আগে আমরা আর্টিকেল এখানে বসবে না, তাহলে এক্ষেত্রে কিন্তু নান অফ দ্য অ্যাবভ হয়ে যাওয়ার কথা। কারণ আমার আছে সো মেনি, অনেক ভালো বন্ধু, অনেক একটা ভালো বন্ধু তো হতে পারে না। এখানে মেনি যখন বলে দিয়েছে, মেনির পর এবং এখানে ফ্রেন্ডসের আগে কখনোই এ বসবে না, মানে এ মানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, তাহলে এক্ষেত্রে আমাদের নান অফ দ্য অ্যাবভ অর্থাৎ ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, আই ওয়ান্ট টু বিল্ড ড্যাশ ভেরি বিগ হাউস। আমি একটা বড় বাড়ি বানাতে চাই, তাহলে আই ওয়ান্ট টু এ হবে। কেন এ হবে? কারণ এই ভেরি শব্দের প্রথম অক্ষরটা ভি, ভেরির ভি, সেই ভেরির ভিটা অবশ্যই কনসোনেন্ট, আর কনসোনেন্ট দেওয়া শব্দের আগে সর্বদা কি বসে? এ বসে। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 2 নম্বরের প্রশ্নটা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ গার্ডেন। বাগানের অংশ নয় কোনটা? এটা সেই অড ওয়ান অর্থাৎ জিআই এর অড ওয়ান টাইপের কোশ্চেনগুলো এখানে আসে ইংরেজিতে, অর্থাৎ ইংরেজি কম্পালসারি পেপারের ক্ষেত্রে কিন্তু জিআইটা এখানে ইনক্লুডেড থাকে। যে যে টাইপ থাকে সেইগুলোই কিন্তু প্রত্যেকবার রিপিট হয়, অর্থাৎ টিআরই 1.0 বলো, 2.0 বলো, এমনকি রিসেন্টলি হয়ে যায় 3.0 সেম টাইপের কোশ্চেন এসেছে। অবশ্যই আমি টিআরই 3.0 আসা কোশ্চেনটা আমি আলোচনা করে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমার প্লে লিস্টে চলে যাও, চ্যানেলের প্লে লিস্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্লে লিস্টে তোমরা সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবে। দেখো, এখানে বলা রয়েছে কোনটা বাগানের অংশ নয়। বাগানের মধ্যে ফ্লাওয়ার থাকে, গ্রাস থাকে এবং ওয়ার্ড্রপ। ভালো করে খেয়াল করো তো, ওয়ার্ড্রপ কি? ওয়ার্ড্রপকে আমরা বাংলা করলে পাবো আলমারি। আলমারি কি বাগানের মধ্যে থাকবে? থাকবে না। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের কোনটা থাকে না বলেছিল, নট অংশটা আমাদের খুঁজে নিতে বলা হয়েছিল, তাহলে এক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পার্ট অফ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের অংশ কোনটি? মানে রেলওয়ে স্টেশনে কোনটি থাকে? প্ল্যাটফর্ম থাকে, ওভারব্রিজ এটাও থাকে, অ্যারাইভাল ডিপারচার যে বোর্ডটাতে তোমরা দেখো রেলের টাইমিংটা, সেটা অ্যারাইভাল ডিপারচার সেটাও থাকে। অতএব এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভব, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ডিটাকে আমাদের সঠিক উত্তর হিসেবে বেছে নিতে হবে। 5 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো, দ্য 6th লেটার ইন অ্যালফাবেট আফটার জে, অর্থাৎ জে এর পরে পরবর্তী 6 নম্বর লেটার কোনটি? তাহলে লিখে নাও জে।
জে এর পর কি হয়, জে এর পর কে এল এম এন ও, তাহলে দেখো 6 নম্বর লেটার, এটা 1 নম্বর 2 3 4 5, এবার পি হচ্ছে 6 নম্বর, তাহলে 6 লেটার আমাদের খুঁজতে বলা হয়েছিল, 6 লেটার কোনটি হলো পি, তাহলে পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তো অপশন বিটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ইন আ জু ড্যাশ লিভ ইন কেজ, জু মানে চিড়িয়াখানা, চিড়িয়াখানার মধ্যে কোনগুলো খাঁচার ভেতরে রাখা হয়, চিড়িয়াখানার মধ্যে পাখিকেও খাঁচার মধ্যে রাখা হয়, অ্যানিমালসকেও খাঁচার মধ্যে রাখা হয়, এবং স্নেক সাপেদেরকেও খাঁচার মধ্যে রাখা হয়, তার মানে 3টে প্রাণীকেই খাঁচার মধ্যে রাখা হচ্ছে, অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নটা দেখো, ডটার্স ডটার মানে মেয়ের মেয়ে, মেয়ের মেয়েকে আমরা কি বলবো, নাতনি বলবো, নাতনিকে ইংরেজিতে কি বলা হয়, নাতনিকে ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার। তাহলে এখানে অপশন দেখো, সিবলিং মানে ভাই বোন, নিস মানে হচ্ছে ভাইজি, এবং কাজিন মানে হচ্ছে খুড়তুতো ভাই বোন, তাহলে এখানে কোনোটাই হচ্ছে না, তাহলে আমাদের অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এবং 8 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের ইংরেজির শেষ প্রশ্ন, মাই সিবলিং আর, সিবলিং কাকে বলা হয়, সিবলিং ভাই এবং বোনকে একসাথে আমরা সিবলিং বলি, অতএব ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল ইংরেজি কম্পালসারির 8টা প্রশ্নপত্র। এই সেটটার অনেকটাই সহজ কোশ্চেন ছিল এবং প্রত্যেকেই অর্থাৎ 90% স্টুডেন্টই কিন্তু এই ইংরেজির 8-এ 8 পেতে পারো। তাই ইংরেজি নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, আমি আমার চ্যানেলে যতটুকু করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার, তার বেসে তোমরা পরীক্ষা দিতে যাবে, ইজিলি তোমরা কম্পালসারি পেপারে 9-এর মধ্যে তোমরা মানে কম্পালসারি পেপারের মধ্যে 5 মার্কস যে 9 সেটা তোমরা ইজিলি গেইন করতে পারবে, এর জন্য আলাদা কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই। এই বলে আজকের ক্লাসটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।